নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পুর বানানো বা পুর ভরা ঝামেলা ছাড়াই সিঙ্গাড়া বানাবো। এটি খেতে খুবই সুন্দর হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে আপনারা এটি খুব সহজেই বানিয়ে চায়ের সাথে দিতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে নিজেদের জন্য এটা বানাতে পারেন। এটা খেতে খুবই সুন্দর হয়। এটি বানাতেও খুব বেশি সময় লাগে না, একদম খুব তাড়াতাড়ি এটি বানানো হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন আমি কেমনভাবে এটা বানাবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। কাঁচা আলুটা আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি সব কিছু একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নেব। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে বাটতে হবে যাতে আলুর কোনো গুটলি না রয়ে যায়। দেখুন, এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালো জিরে আর একটু সাদা তেল ময়ানের জন্য। আপনারা এখানে জোয়ানও দিতে পারেন। এবার আমি এতে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা একটা মাখিয়ে ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি এটা খুলে নিয়েছি। দেখুন, খুব শক্তও নয়, আবার খুব নরমও কিন্তু নয়। আবারও এটা ভালো করে মেখে আমি এবার এর থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। ছোট ছোট, খুবই ছোট ছোট, যেমন ফুচকা বানাতে গেলে ছোট ছোট লেচি বানাতে হয়, সেই রকম ছোট ছোট। আমার এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি এবার এগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। দেখুন কত ছোট লেচিটা। একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি গোল করে নেব। যতটা সম্ভব লেচিটা ছোট করবেন, কারণ এটা যত পাতলা হবে খেতে তত সুন্দর হবে। দেখুন, এইভাবে পরোটার মতো করে ফোল্ড করে নিয়ে আমি আবারও বেলে নেব। আর এটা ছোট ছোট দেখতেই খুব সুন্দর লাগে। আবারও আমি একইভাবে বেলে নেব গোল করে, তারপর পরোটার আকারে ফোল্ড করে নেব। ফোল্ড করে আরও আমি একবার বেলে নেব। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো আগে বেলে নেব। দেখুন, এখানে আমি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। আরও যেগুলো বাকি আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আপনারাও বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। আমার এই সিঙ্গাড়ার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সিঙ্গাড়াটা কতটা মুচমুচে হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।